ভারত যাচ্ছে না পর্যটকেরা, ব্যবসায় নেমেছে ধস। কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। বাংলাদেশের পট পরিবর্তনের ফলে ভারতে পর্যটক সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে, আর এর ফলে ভারতে এর নেতিবাচক প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়েছে। পোশাক থেকে ইলেকট্রনিক সামগ্রী সব ব্যবসাতেই পর্যটক কমে যাওয়ার প্রভাব রয়েছে। সৃষ্টি হয়েছে মন্দা। বুধবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছে করোনা। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসার কাজে যারা নিয়মিত ভারতে আসেন তারা সীমান্ত পারাপার কমিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় অভিবাসন দফতরের হিসাব অনুযায়ী 2023 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমবে ভারতে আগত বাংলাদেশি পর্যটকের সংখ্যা। আনন্দবাজার জানায়, শেষ 4 মাসের হিসেব এখন পর্যন্ত না মিললেও পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে অগস্ট মাস থেকেই। সাধারণভাবে প্রতি মাসে 1.5 লাখ থেকে 2 লাখ বাংলাদেশি পর্যটক ভারতে আসেন। ভারতীয় পার্লামেন্টের চলতি অধিবেশনেও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। এমনকি চিকিৎসা, ব্যবসা এবং ভ্রমণের জন্য তাদের বড় অংশ কলকাতাতেই থাকেন। সেই সংখ্যাও খুবই কমেছে বলে জানাচ্ছেন পর্যটকদের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা। আনন্দবাজার জানায়, কলকাতার এসে বাংলাদেশিরা মূলত থাকেন মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায়। এই এলাকার হোটেল, রেস্তোরাঁ থেকে মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীরা পর্যটকদের উপরেই বেশি নির্ভর করেন। সকলেই যে সমস্যায় তা জানিয়েছে নিউ মার্কেট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আশোক গুপ্ত। তিনি বলেন, গত কয়েক মাস ধরে পর্যটক নেই বললেই চলে। তার প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়েছে। এতে আরও বলা হয়, গত জুলাই থেকে কলকাতার চিকিৎসা পর্যটকও ধাক্কা খেয়েছে। বেসরকারি হাসপাতালগুলোর দাবি, বাংলাদেশি রোগীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় 1/3 হয়ে গেছে। সেটা ক্রমশ আরও কমছে। তবে এর একটা বড় কারণ ভিসা না পাওয়ার সমস্যা। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।